বিমোহিত হবে যদি ইসলামকে আমরা সমাজে দেখি। হযরত ওমর গেলেন, কিছু পথ যাওয়ার পর ওটের পিঠ থেকে নেমে গেলেন। তারপরে তার চাকরকে বললেন, এবার তুমি ওটের পিঠে ওঠো, ওমর রশি টানবে। চাকর অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন আপনি ওটের পিঠে, আমি রশি টানি, এটাই তো মানায়, আমি আপনার চাকর, কিন্তু আমাকে ওটের পিঠে তুলে আপনি রশি টানবেন, এটা মানায় না। হযরত ওমর বলে, মিয়া চালাকি করো, চালাকি করে জিতে যেতে চাও? হাসরের ময়দান আমাকে ঠকাতে চাও? আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, ওমর ভোগের জন্য ক্ষমতা দেই নাই, ত্যাগের জন্য দিয়েছিলাম, একা একা ওটের পিঠে চড়েছ, মজা করেছো, তোমার বৃত্তের পায়ে পশকা ফুটে গেছে, জবাব দাও, সেদিন বিপদে পড়ে যাব। রহমানের সামনে আমাকে বিপদে ফেলো না ভাই, তুমি আর আমি সমান, তুমি আর আমি সমান। বৃত্ত চড়িল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছিল সেদিন। নবীজি একই কথা বলেছেন, মহিলার হাত কেটে দাও। সাহাবারা এসে পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, তার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না? নবীজির ইসলাম কত সুন্দর, বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। বাংলাদেশকে সোনার বাংলা দেখতে চাও? তাহলে চুরি বন্ধ করে দেন, দেশের টাকা পাচার বন্ধ করে দেন। আল্লাহ যে মাটি আমাদের দিয়েছে, এমন উর্বর মাটি পৃথিবীতে কম আছে। আমাদের দেশের সম্পদ দিয়ে আমার দেশ সোনার বাংলা হয়ে যাবে, শুধু নেতাদের চুরিটা বন্ধ করে দিতে হবে। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। দেশের টাকা বিদেশ পাচার ওয়ান্ডারফুল কেন? টাকা তো আর আসবে। আমাদের শ্রমিকরা বিদেশে যে টাকা পাঠায় না, রেমিটেন্স, গর্ব করি আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, কিন্তু নেতারা দেশের টাকা আবার। আমি আমেরিকাতে বাপেলো একটা শহর আছে, শিক্ষিত লোকেরা জানবেন, ওখানে কিন্তু নায়াগ্রা ফলস, ওই যে নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। তো সে বাফেলোতে আমার একটা প্রোগ্রাম ছিল, 4-5 বছর হবে, 4-5 বছর আগে। যদি আমি গত আগস্টে গিয়েছিলাম, 3 দিন ছিলাম, সেটা ছিল পেনসিলভেনিয়াতে, 3 দিনের সফর মাত্র। 5-7 বছর আগে বাফেলোতে গেলাম। তো ওখানে এক ভাইয়ের বাড়িতে দুপুরবেলায় না রাতের বেলায় যেন আমাকে খাওয়ার দাওয়াত দিল। তা আমি খেতে বসে, ভাইকে সিলেটে বাড়ি, জিজ্ঞাসা করলাম যে ভাই চমৎকার একটা বাড়ি কিনছো উনি। বললাম যে বাড়ি তো অনেক দাম। বললো, হ্যাঁ হুজুর অনেক দাম। আপনি কি করেন? বলে, হুজুর এখন ছোট ব্যবসা করি, আগে চাকরি করতাম। আমি চুপ। পরে উনি ব্যাখ্যা করলেন যে চাকরিটা করতাম বাংলাদেশি এক ভাইয়ের অধীনে। আমি বললাম, বাংলাদেশি লোক, মাশাআল্লাহ ভালো তো, কত উনি বাংলাদেশে থাকেন।